নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। অভাবে গরিব না স্বভাবে গরিব? আচ্ছা, স্বভাবে গরিব হয় যদি স্বভাবে গরিব কোনো মানুষকে বলা হয়, তাহলে তাকে ঠিক কতটা অপমান করা হয়? আর যদি সেই মানুষ হন পরিচয়ে দলিত, ওবিসি, মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ, তাহলে সেই অপমানের জ্বালা সেটিকে আরো বাড়ে। এ প্রশ্ন উঠছে তার কারণ তৃণমূলের প্রার্থী এই বিধানসভা ভোটে লড়ছেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল তার করা একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তিনি বলছেন এ রাজ্যের দলিত, এসসি, এসটি এরা নাকি কেউ অভাবে গরিব, কেউ স্বভাবে গরিব, এবং বেশিরভাগই এ রাজ্যে নাকি স্বভাবে গরিব। তাদের জন্য সব দিয়েছেন, সব করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবু তাদের মন ভরছে না। আর এ নিয়ে রীতিমতো তৈরি হয়েছে বিতর্ক, জাতীয় স্তরের বিতর্ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপাবলিক বাংলাকে দেওয়া তার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রীতিমতো নিন্দা করেছেন এমন মন্তব্যের প্রশ্ন তুলেছেন দলিতদের সম্পর্কে তৃণমূল কংগ্রেসের আন্তরিকতা নিয়ে। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যতগুলি নির্বাচনী সভায় গিয়েছেন, প্রত্যেকটি সভা থেকে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের এই মনোভাব নিয়ে। আরও বেশি করে প্রশ্ন তুলেছেন নরেন্দ্র মোদী। এই মনোভাব, এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া সম্ভব? আমাদের একটি বিশেষ প্রতিবেদন। বর্ধমানের বিখ্যাত মিহিদানা সীতাভোগ। ভাষণের শুরুতেই সেই মিষ্টির প্রসঙ্গ তুলে তৃণমূলের ভাষার তিক্ততা নিয়ে খোঁচা দেন প্রধানমন্ত্রী। তফসিলি জাতি উপজাতিদের সম্পর্কে এক তৃণমূল নেতার মন্তব্যের পরেও মমতা কেন চুপ, তা নিয়ে সরব হন মোদী। बाबा साहब आम्बेडकर का इतना बड़ा अपमान किया है, हमारे दलित समाज को, अनुसूचित जाति के लोगों को भिखारी तक कह दिया, लेकिन अभी तक दीदी ने उसका इनकार नहीं किया, विरोध नहीं किया, क्षमा नहीं मांगी। শুধু বর্ধমান নয়, সোমবারের প্রচারে মোদী যেখানে গেছেন সেখানেই দলিতদের সম্পর্কে মমতা ও তৃণমূলের উদাসীনতা নিয়ে আক্রমণ শানিয়েছেন। কল্যাণীতে মোদী বলেন, রাজবংশী তফসিলি জাতি উপজাতি দলিতদের উপেক্ষাই করে গেছেন মমতা। दीदी, आपके साथी बंगाल के शेड्यूल कास्ट को भिखारी कहकर अपमान कर सकते हैं, लेकिन हमारे लिए, बीजेपी के लिए उनका मान सम्मान सर्वोपरि है। साथियों, अपनी हार सामने देख अब दीदी ने एक नई रणनीति अपनाई है। दीदी की साजिश है कि शेड्यूल कास्ट, शेड्यूल ट्राइब और ओबीसी किसी को भी वोट ही नहीं डालने दिया जाए। दीदी की साजिश है इन वर्गों के लोगों को वोट डालने से रोकना और अपने गुंडों से छप्पा ভোট डलवाना। মমতার মান্যতা ছাড়া তার দলের কোনো নেতা এই ধরনের মন্তব্য করতে পারে না বলেও তোপ নরেন্দ্র মোদীর। दीदी तो खुद को रॉयल बंगाल टाइगर बोलती है ना। शेड्यूल कास्ट के मेरे भाई और बहनों के खिलाफ ऐसा घृणित बयान बिना दीदी की मर्जी के कोई नहीं दे सकता। রবিবার রাজ্যে এসে রিপাবলিক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, তৃণমূল নেতার এই ধরনের মন্তব্যের পরেও মমতা কেন চুপ? पार्टी की एक नेत्री बोल गई है कि दलित स्वभावगत रूप से भिक्षुक होते हैं। इतना बड़ा अपमानजनक स्टेटमेंट किसी राजनेता का मैंने मेरे सार्वजनिक जीवन में दलितों के लिए नहीं देखा है। और ममता दीदी चुप है, उनको फटकार भी नहीं लगाती। রাজ্য রাজনীতিতে কুকথা নতুন নয়, তবে একটা গোটা সম্প্রদায় সম্পর্কে তৃণমূল নেতার ভিখারি শব্দের প্রয়োগ বঙ্গভোটের চেহারাটা আরও একবার বেআব্রু করে দিল। রিপাবলিক বাংলা।
আর এই নিয়ে আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলবো, ডিবেট করবো অনির্বাণের অগ্নিবাণে। আর আমার সঙ্গে আজকে অনির্বাণের অগ্নিবাণে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে রাজলক্ষ্মী বসু, আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের তরফ থেকে মনোজিৎ মণ্ডল এবং আমার সঙ্গে রয়েছেন ভাস্কর সিংহরা, রাজনৈতিক বিশ্লেষক। তিনজনের সঙ্গে আলোচনাতে আসবো, কিন্তু তার আগে আমার অতিথিদের জন্য আজকে যে অগ্নিবাণ সাজিয়ে রেখেছি একে একে চোখ রাখবো সেই অগ্নিবাণে। অগ্নিবাণ 1, সুজাতার মন্তব্যে কি সায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? অগ্নিবাণ 2, নেত্রীর প্রশ্রয় ছাড়া দলিত বিরোধী মন্তব্য সম্ভব? অগ্নিবাণ 3, স্বভাবে গরিব বলার মানে কি? দারিদ্র্যকেই অস্বীকার করা, অর্থাৎ দলিতদের দারিদ্র নেই, এ রাজ্যের এসসি এসটিদের দারিদ্র নেই। অগ্নিবাণ 4, অগ্নিবাণ 3-এর পরিপ্রেক্ষিতে যে প্রশ্ন উঠে আসে, বাংলায় তাহলে মতুয়া, ওবিসি, দলিতরা সব পেয়ে গিয়েছেন, সব পেয়েছি দেশ। আমি শুরুতে চলে যাব মনোজিৎ বাবু আপনার কাছে। মনোজিৎ বাবু, এ রাজ্যে দলিতদেরকে কি ভোগ করতে হয়, এসসি এসটি হলে কি কি কোন কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়? আমার ধারণা আপনার কাছে আমার নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আপনি রাজ্যের একটি অন্যতম অগ্রগণ্য এবং গোটা দেশের মধ্যে অগ্রগণ্য, গোটা পৃথিবীতে যাকে লোকে এক ডাকে চেনে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। সেখানকার ছবিটাও আপনি জানেন। দলিত হলে, এসসি এসটি হলে, ওবিসি হলে তথাকথিত রেভলিউশনারি, বামপন্থী, লিবারেল সেই শিক্ষা প্রতিষ্ঠানে কি কি ভোগ করতে হয়, ছাত্র হন, শিক্ষাকর্মী হন, অধ্যাপক হন। আমার প্রশ্ন অত্যন্ত সংবেদনশীল বরাবর এই প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার তৃণমূল কংগ্রেস, তারা কি এবারের নির্বাচনে শেষমেশ সেখানেও পথ হারালো? সুজাতা মণ্ডলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, সুজাতা মণ্ডলের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে গোটা দেশ জুড়ে রীতিমতো, আমি খুব সচেতনভাবে এই শব্দটা ব্যবহার করছি মনোজিৎ বাবু, গোটা দেশ জুড়ে রীতিমতো ছিচি চলছে। অনির্বাণ, তুমি যখন আমার কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা বললে, এটা আমি না বলে পারছি না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে এই সরকারেই পাঠিয়েছিল একটি সর্বোচ্চ পোস্টে নমিনেট করে। আমিও ঘটনাচক্রে ওই জঙ্গলমহল থেকে আসা একজন দলিত পরিবারের সন্তান, সেটা নিয়ে আমি কখনো বড়াই করি না। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই আমাকে পাঠিয়েছিল সমগ্র মানে একদম পুরো অভিযোগ, প্রোটেস্ট উপেক্ষা করে। তুমি যাদের কথা বললে লিবারেল বামপন্থী, তারাই কিন্তু আমার ওখানে নমিনেশনটাকে অপোজ করেছিল, শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে দরবার করেছিল। তা সত্ত্বেও আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু এটা শোনেনি। এটা মমতাদির দলিতদের সম্পর্কে ধারণা। ছোট্ট উদাহরণ, আমি ব্যক্তিগতভাবে আবার বলছি, যখনই আমি গেছি মমতাদির কাছে সরকারি স্তরে শিক্ষা প্রতিষ্ঠানের তরফে, তখনই সাহায্য করা হয়েছে। তুমি যখন আমার প্রসঙ্গ তুললে তাই এটা বললাম। সুজাতা মণ্ডল কি ভাষায়, কোন কনটেক্সটে কি বলেছে, কোত্থেকে, সেটা কখনো বড় হয়ে যায় না। আজকে বাংলার লজ্জা যে আমরা যখন পাঁচটি মানুষকে মেরে দেওয়া হলো রাষ্ট্রীয় সন্ত্রাসে, অমিত শাহর প্রত্যক্ষ পরোক্ষ মদতে, সেটা নিয়ে ডিসকাশন না করে সুজাতা যে গ্রামের একেবারে নিরীহ একটা স্তর থেকে আমারই মতো জঙ্গলমহল থেকে এসেছে, তার কথাটা নিয়ে ডিবেট করছি, আমি লজ্জিত না মনোজিৎ বাবু, এটা মানতে পারলাম না। নিশ্চিতভাবে কোচবিহারের ঘটনা নিয়েও ডিবেটের অবকাশ আছে, সে ঘটনা নিয়েও ডিবেট হবে, সে ঘটনা নিয়েও ডিবেট ইতিমধ্যে হয়েছে, আবারও হবে। কিন্তু সুজাতা মণ্ডলের মন্তব্যকে এত হালকা করে আমি নিতে পারছি না মনোজিৎ বাবু। নিশ্চিতভাবে আপনার যে অভিজ্ঞতার কথা আপনি বললেন, যে কথা আমি জানি, যে অভিজ্ঞতার কথা আমি জানি, শেষ করতে দাও। নিশ্চিত মনোজিৎ বাবু, আমি শেষ করতে দেবো, কিন্তু আমি আপনার কাছে, আমি চাইবো মনোজিৎ বাবু আপনি প্রসঙ্গে থাকুন। টর্চার করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বার করে দিয়েছিল। আমার প্রশ্ন মনোজিৎ বাবু, আমার প্রশ্ন সুজাতা মণ্ডলের উক্তির পরিপ্রেক্ষিতে আপনি কি নিজেকে একজন স্বভাব গরিব বলে মনে করেন? মনোজিৎ বাবু, সুজাতা মণ্ডলের কথার পরিপ্রেক্ষিতে আপনাকে আমার প্রশ্ন, আপনি কি নিজেকে স্বভাবে গরিব বলে মনে করেন? আরে ওর কথাগুলোর
ওর কথাগুলোর আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। দলিত নিয়ে যারা প্রেম দেখায়, না না উত্তরপ্রদেশে তারা মনোজিৎ বাবু কি গুরুত্ব করছে দিচ্ছি না বলে কি করে তাদেরকে চলবে? জিজ্ঞাসা করো। মনোজিৎ বাবু গুরুত্ব বেছে দিচ্ছি না বেছে বলে কি করে চলবে? দলিতদেরকে একজন হত্যা করা প্রার্থী হচ্ছে। এই বিধানসভা নির্বাচনে লড়ছেন, লড়তে লড়তে যেদিনকে তার ভোট সেই দিনকে সংবাদ মাধ্যমের সামনে বলছেন এ রাজ্যের এসসি এসটিরা কেউ অভাবে গরিব, কেউ স্বভাবে গরিব, বেশিরভাগই স্বভাবে গরিব। মমতা বন্দ্যোপাধ্যায় সব দিয়েছেন, তাও তারা নেই নেই করছেন, বিজেপির প্রলোভনে পা দিচ্ছেন। বিজেপিকে ভোট দেওয়া মানে স্বভাবে গরিব? এক্সাম্পল দিলাম রে ভাই। না না মনোজিৎ বাবু, বিজেপিকে ভোট দেওয়া মানে কোন দলিত ওবিসি মতুয়া যদি বিজেপিকে ভোট দেন তার মানে তিনি স্বভাবে গরিব? রিকশাওয়ালা মনোরঞ্জন ব্যাপারীকে টিকিট দিয়েছে। না না তুমি তো কথাটা বলতে দেবে। রিকশাওয়ালা মনোরঞ্জন ব্যাপারী, রিকশাওয়ালা দলিত, কোথা থেকে মানুষ হয়েছে তুমিও জানো, আমিও জানি। তুমি এখনো সাংবাদিকের মধ্যে পড়াশোনা করো। তাকে টিকিট দেওয়া হয়েছে সসম্মানে। এটাই মমতাদির দলিত প্রেম। আমার তো এখানেই প্রশ্ন মনোজিৎ বাবু, এখানে আমার প্রশ্ন, এই যে মনোরঞ্জন ব্যাপারীকে টিকিট দেওয়া, এই যে মনোজিৎ মন্ডল তাকে একেবারে দেশের সর্ব অগ্রগণ্য সংবাদ মাধ্যমের সামনে ঠেলে দেওয়া, দলের মুখপাত্র হিসেবে কথা বলবার জন্য, এগুলো কি না মনোজিৎ বাবু? এখানে আমার প্রশ্ন, এখানে আমার প্রশ্ন, এগুলো কি টোকেনিজম? এগুলো কি টোকেনিজম? আসলে মনের ভিতরে রয়েছে এই কথাটা, দলিত বিজেপিকে ভোট দিলেই স্বভাবে গরিব। না, একেবারেই না। এটাই অবস্থান। শুধু টোকেনিজম না, কত কি করা হয়েছে। এসসি এসটি কমিশন, মতুয়াদের জন্য কমিশন। বেশ আমি রাজলক্ষ্মীর কাছে আসি। বিজেপি তরফ থেকে রাজলক্ষ্মী রয়েছেন আমাদের সঙ্গে। রাজলক্ষ্মী, মনোজিৎ বাবু আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। আমি শুরু করেছিলাম বিতর্ক আপনাকে দিয়ে, আমি শুনেছি আপনার বক্তব্য, আমি আবারও আসবো আপনার কাছে। আমি রাজলক্ষ্মীর কাছে যাই, বিজেপি তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন রাজলক্ষ্মী। কিভাবে দেখছেন সুজাতা মণ্ডলের এই বক্তব্যকে? তৃণমূলের মধ্যে বিচ্ছিন্ন একটা বক্তব্য, সুজাতা মণ্ডল যা বলেছেন তা তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়, নাকি সুজাতা মণ্ডল যা বলেছেন সেটাই তৃণমূল কংগ্রেসের আসল মনোভাব? হ্যাঁ, টিএমসি বিধায়ক জ্যোতির্ময় করের একটি প্রশ্নের উত্তরে, ওই গত 2-3 বছর আগের ঘটনা হবে, তখন আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন তপশিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য বৃত্তি আছে অনেক, ওরা শুধু সেগুলো পাওয়ার জন্য কলেজে নাম লেখায়। কি সুন্দর বক্তব্য না? এসসি এসটিদেরকে কি সুন্দর সম্মান দিয়ে উনি কথাটা বলেছিলেন। অর্থাৎ যদি একজন রাজ্যের একজন শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন এবং তারপরে মুখ্যমন্ত্রী একবারও সরব হননি, এবং তারপরে যদি সুজাতা মণ্ডল এই মন্তব্য করেন, অস্বাভাবিক মানে অস্বাভাবিক করে কিছু লাগছেই না। কারণ এটাই হচ্ছে তৃণমূলের কালচার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক শিডিউল কাস্ট এক অধ্যাপিকা, তার নাম ছিল ডক্টর সরস্বতী কারকেটা, তাকে যখন মানে স্টুডেন্টরা রীতিমতো মানসিকভাবে নিগ্রহ করেছিল, ঘন্টার পর ঘন্টা তাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল নিগ্রহ করে, একবারের জন্য আমরা শিক্ষামন্ত্রীর থেকে কোনো মন্তব্য পাইনি। এতই আমাদের এখানকার রাজ্য সরকারের এসসি এসটিদের প্রতি দরদ কথাটা বলতে বাধ্য হচ্ছি। তারপরেও দেখা যাচ্ছে, আমিও জঙ্গলমহলের মেয়ে, সেইখানে সবর পরিবারে এখনো মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, সবরদের জন্য এখনো বাড়ি নেই এবং তাদের কোনো রকমের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে না। এতই দরদ, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বেলপাহাড়িতে, আমার বাড়ি থেকে একদম কাছে বেলপাহাড়ি, আমার বাড়ি ঝাড়গ্রামে, বেলপাহাড়িতে ওই পাথর তৈরি করার যে শিল্প ছিল সেইটার আলাদা স্টুডিও তৈরি করা হবে এবং সেগুলিকে মার্কেটিং করা হবে। যবে থেকে তৃণমূল সরকার আসলো, খুব দায়িত্ব নিয়ে সেই পাথর শিল্পীদেরকে মানে এক কথাতে তাদের কাজটাকে বন্ধ করে দিল, স্টুডিও তো দূরের কথা। যবে থেকে তৃণমূল সরকার আসলো, এই বাঁকুড়ার কেঞ্জাকুড়া, যেটা 500খানা ইউনিট ছিল 2011-র আগে, আজকে সেই ইউনিট কমতে কমতে 200-তে এসে ঠেকেছে। এখানে কিন্তু সমস্ত এসটি ভাই বোনেরা বন্ধুরাই কিন্তু এখানে কাজ করে, এটা ওদের ইন্ডিজিনাস একটা কালচার। তাই শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আজকে সুজাতা মণ্ডল থেকে শুরু করে এবং তৃণমূল মানে রাজ্য সরকারের যে আমরা ব্যবহার দেখছি এসসি এসটি ওবিসিদের প্রতি, তার থেকে এটা স্পষ্ট হয়ে যায় ওরা আসলে মানুষকে সম্মানটাই দিতে জানে না। তাই সুজাতা মণ্ডলের এই মন্তব্য এটা কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়। আজকে তৃণমূলের যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি এটাকে বিচ্ছিন্ন মন্তব্য বলে, জানি না বলে, বুঝতে পারছি না বলে, কি বলেছে ওর নিজের মন্তব্য বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু এইভাবে দায় এড়াতে পারে না। তৃণমূলকে উত্তর দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। আরেকটা বিষয়, এসসি মন্ত্রী উপেন বিশ্বাস ছিলেন, তাই সবার আগে তাকেই সরিয়ে দেওয়া হলো। নিশ্চিতভাবে আমি মনোজিৎ বাবু আপনার কাছে আসবো। মনোজিৎ বাবু হাত তুলছিলেন, উনি যেহেতু অ্যারেস্টটা করেছিলেন, সবার আগে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। উনি বলেছিলেন চৌহাটাও বঙ্গবাচা উপেন বিশ্বাস বাবু অত্যন্ত সজ্জন মানুষ, তাকে কিন্তু একদম কোণঠাসা করে দিল তৃণমূল। রাজলক্ষ্মী উত্তর দেওয়ার চেষ্টা করছেন মনোজিৎ বাবুর কাছে যাই প্লিজ। মনোজিৎ বাবু প্লিজ।
না, উত্তর দেওয়ার চেষ্টা করব, তুমি কিন্তু মাঝখানে আটকাবে না, তাহলে কিন্তু আমি কিন্তু রেগে যাব, সেটা জানো। রাজলক্ষ্মী দেবী, আপনি আমাকে শিক্ষামন্ত্রীর এই বক্তব্যটি কোথায় দিয়েছেন জানান, না হলে আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব আপনার বিরুদ্ধে যেন প্রিভিলেজ মোশন আনা হয়। মনোজিৎ বাবু, আপনার ভিডিও পেতে আমাদের একটু সমস্যা হচ্ছে, আমি আপনার কাছে আসবো। আমার মুখে একটি মনোজিৎ বাবু, আপনার ভিডিও পেতে একটু সমস্যা হচ্ছে, আমি আপনার কাছে আসবো। মনোজিৎ বাবু, শুনতে পাচ্ছেন আমাকে? মনোজিৎ বাবু, আমি আপনাকে একটু আটকাচ্ছি না, আপনার ভিডিও পেতে আমার একটু সমস্যা হচ্ছে। যেই মুহূর্তে ভিডিও পাবো আমি আপনার কাছেই আসবো আপনার প্রশ্ন নেওয়ার জন্য। ততক্ষণ আমি ভাস্কর বাবুর কাছে যাচ্ছি। রাজলক্ষ্মী প্লিজ, আমরা ডিবেটটাই ফিরবো। মনোজিৎ বাবুকে একবার, মনোজিৎ বাবু ভিডিওটা পেলে আমি ফিরবো। আমি ভাস্কর বাবুর কাছে যাই। ভাস্কর বাবু, আপনি হাত তুলছেন, কিছু বলবার ছিল প্লিজ। দেখুন, বলুন। পশ্চিমবঙ্গে হ্যাঁ। কেন সারা ভারতবর্ষ জুড়ে যে দলটা মনুবাদী রাজনীতি বলে একটা রাজনীতি আছে, তো সেই রাজনীতির প্রবর্তক কিন্তু বিজেপি আরএসএস। আবার বেরিয়ে পড়লেন। না, আমি বলছি কেন আসছি। রাজ্যের বাইরে আজকে পশ্চিমবঙ্গে আমার সকলে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছিলেন, আমি রাজপুত ক্ষত্রিয় জাতিতে, আমাকে পশ্চিমবঙ্গের কোথাতেও তুমি কোন জাত আমাকে কেউ জিজ্ঞেস করেনি। আপনাকে জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করেনি। এইবারে বলছি আমরা উচ্চবর্ণ, আমাদের জিজ্ঞেস করবে কেন না করবে, এটা জিজ্ঞেস করে। কিন্তু বাংলায় যেটা আপনি বলছেন, চুনি কোটালের ঘটনা মনে আছে আপনার? বামফ্রন্ট আমলে আপনি যেটা বলছেন, এখানে কোনোদিনও পিছিয়ে পড়া মানুষ বলুন, দলিত শব্দটা ব্যবহার এখানে কিন্তু করা হতো না। বাবু, চুনি কোটালের ঘটনা প্রত্যেকের জানেন তো। সুতরাং আজকে এখানে দলিত কথাটাকে আমি মানে বলছি, এটা আমদানি করেছে। একটু কাট ইট শর্ট, আমি বলবো, আপনি বলবেন নিশ্চিতভাবে। আমি মনোজিতের কাছে ফিরবো, মনোজিতের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। আমার একটু কাট ইট শর্ট, আমি সোজা কথা বলছি। শুন, আমাদের এখানকার নিজেদের মধ্যে যে হিপোক্রেসি আছে, আমি সেগুলো কথা বাদ দিয়ে বলছি। পাত্র চাই পাত্রী চাই বিজ্ঞাপন দেখলে বোঝা যায় বাঙালি কতটা জাত বা জাতপাত মেনে চলে, কতটা জাতপাত মেনে চলে। আমি ওটার কথা ধরছি না। আমি সাধারণ হিসেবে জাতিগতভাবে কে কোনটাতে পছন্দ করেন, জাতপাত মানেন কিনা তার কথা বলছি না। কিন্তু আমি বলছি একটা রাজ্য সরকার চালাচ্ছে যে দল, সেই দলের মনোভাব, সরকারি মনোভাব, এটা হতে পারে। একটা দলের এত সংখ্যক মানুষ থাকেন, কে কি বললেন সেটা দল অ্যাপ্রুভ করে। কিছু বলছে না কেন? দল কি সব কথা এখন যেটা প্রাসঙ্গিক নিন্দা করছে না কেন? 8 রাউন্ড গুলি চালিয়ে 4 রাউন্ড বাঙালির বুকে লাগলো, আমি আবার যাব, 2 রাউন্ড লাগলো, আমি আবার যাব মনোজিৎ বাবুর কাছে। বাকি 2 রাউন্ড কোথায় গেল? এটা আজকে প্রাসঙ্গিক। মনোজিৎ বাবুর কাছে আপনারা যেটাকে প্রাসঙ্গিক বলছেন, এটা প্রাসঙ্গিক কি না? আসবো। মনোজিৎ বাবু, কোনো দলিত বলে এরকম আলাদা করে দেখা হয় না। দেখা হয় না, মানে তারা দেখা হয় না। পিছিয়ে পড়া মানুষদের জন্য নাম করে বলা হচ্ছে এসসি এসটি, নাম করে এসসি এসটি বলে বলেছে। এসসি যদি হয়, সেটা এসসি এসটির জন্য যা প্রভিশন আছে সেটা করা হচ্ছে না। সেই প্রভিশনটা করা হচ্ছে কি ভিত্তিতে? তারা স্বভাবে গরিব, এটা জেনে নিয়ে যা বলেছেন সুজাতা মণ্ডলের কথায় মনে হচ্ছে ভাস্কর বাবু সুজাতা মণ্ডলের কথা ঠিক যে পয়েন্টটা রাজলক্ষ্মী তুলেছিলেন, আমি রাজলক্ষ্মী কথাতে সহায় দিচ্ছি না, কিন্তু রাজলক্ষ্মী যে পয়েন্টটা তুলেছিলেন 2 বছর আগে করা শিক্ষামন্ত্রীর ওই বক্তব্য, এক মিনিট, ওই বক্তব্যের সঙ্গে রাজলক্ষ্মীর টোনে কি মিল দেখুন। শিক্ষামন্ত্রী বলছেন পাওয়ার জন্যই আসে, আর সুজাতা মণ্ডল বলছেন স্বভাবে গরিব, অর্থাৎ প্রয়োজন নেই। আর কোন ব্যক্তির কথা দলের অ্যাপ্রুভাল একটা ব্যাপার থাকে। বেশ রাজলক্ষ্মী বলছেন, আমার কাছে নিরাপত্তা অ্যাপ্রুভাল। রাজলক্ষ্মী প্লিজ, মৌনং সম্মতি লক্ষণম। রাজলক্ষ্মী প্লিজ, আমি আসবো। রাজলক্ষ্মী প্লিজ, তারপর মনোজিৎ বাবুর কাছে যাবো, রাজলক্ষ্মী প্লিজ, রাজলক্ষ্মী প্রশ্নটা বুঝলাম না। রাজলক্ষ্মী, আমি বলতে চাইছিলাম, আপনি ঠিক যেভাবে শিক্ষামন্ত্রীর প্রসঙ্গে বলছিলেন 2 বছর আগে বা 3 বছর আগে শিক্ষামন্ত্রীর একটি বিবৃতি বিধানসভাতে, এক মিনিট ভাস্কর বাবু, ঠিক আমি তার মধ্যে যেন একটা সুরের মিল খুঁজে পাচ্ছি। অর্থাৎ শিক্ষামন্ত্রীও বলছেন সুযোগ সুবিধা পেতেই আসে, অর্থাৎ না পেলেও চলে। আর সুজাতা মণ্ডল বলছেন স্বভাবে গরিব, অর্থাৎ প্রয়োজন নেই তাও চাইছে। কোথাও যেন একটা ভিখারি, এমন তারপর তো নাম করে ভিখারি বলেই দিলেন। আমার প্রশ্ন রাজলক্ষ্মী, অনির্বাণ, আমি প্রথমেই একটা জায়গা ক্লিয়ার করে দিই। আমি কিন্তু বলেছি শিক্ষামন্ত্রীকে নিয়ে এরকম একটা অভিযোগ উঠেছিল, কিছু সংবাদ মাধ্যম প্রকাশ করেছিল। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীর উদ্দেশ্যে বলেন ঘেউ ঘেউ করবেন না, সেখানে ধরে ফেলেছি। এনারা কি মানুষকে সম্মান করতে জানে? সরকারি কর্মচারীর উদ্দেশ্যে ঘেউ ঘেউ করবেন না। এবং আরো সত্যি পিছিয়ে পড়া মানুষকে সম্মান দিতে চাইতেন, তাহলে এখানে স্পেশাল একটা বিধানসভাতে একটা অধিবেশন ডেকে এখানে সিএএ কে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লাগতেন না। আপনি কি আপনার দল নাগরিকত্বের কথা আসছেন? আমি আসবো, কিন্তু পক্ষান্তরে এখানকার
পিছিয়ে পড়া মানুষগুলোকে, যারা ওপার বাংলা থেকে এসেছে সেই নীলকণ্ঠ আপনি পাখির অন্য খোঁজে, প্রসঙ্গে চলে গেছেন। সেই আসবো, নীলকণ্ঠ পাখির খোঁজে যে মানুষগুলো, তাদেরকে উনি কিন্তু একটা অপমান করেছে। বেশ, এখানে বেশ। সেই এটা কেয়ারটেকার আমি ভুল চিঠি ব্যাখ্যা আমি করা মনোজিৎ বাবুর কাছে যাই। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং আমি মনোজিৎ বাবু, ভাস্কর বাবু মনুবাদী প্লিজ, রাজনীতি ভাস্কর বাবু প্লিজ, আপনি কথা বলছেন। ভাস্কর বাবু প্লিজ, মনোজিৎ বাবু দূরে রয়েছেন, মনোজিৎ বাবুর কাছে যাই। মানুষকে অপমান করা নয়, এটা মানুষকে অপমান করা নয়। রাজলক্ষ্মী, আমি আসবো আপনার কাছে, আমি মনোজিৎ বাবুর কাছে উত্তর নেওয়ার জন্য যাই। রাজলক্ষ্মী, আমি আসবো আপনার কাছে, মনোজিৎ বাবুর কাছে উত্তর নেওয়ার জন্য যাই। মনোজিৎ বাবু, এটা কি মানুষকে অপমান নয়? যাদের সব থেকে বেশি প্রয়োজন নাগরিকত্বটুকু দিতে, তাদেরকে আপনারা অস্বীকার করছেন, সিএ এর বিরোধিতা করে, এনআরসির বিরোধিতা করে। আর তার সঙ্গে আমার আগের প্রশ্নগুলোর উত্তর তো ছিল, যেটা নিতে পারেন নিতে করে, আপনার ভিডিওটা প্রপার ছিল না বলে। প্লিজ মনোজিৎ বাবু বলুন, আনইন্টারাপ্টেড বলুন। এখনই বলছি না, এই যে নাগরিকত্ব নিয়ে যে একটি ধামাধরা মিথ্যে কথা অমিত শাহ চালিয়ে গেলেন 1.5 বছর ধরে, সিএএ ইমপ্লিমেন্টেড হলো না কেন? আমরা আপত্তি করেছি প্রিন্সিপাল কারণে, সংবিধানগতভাবে মামলা হয়েছে, সেটা অন্য, ছেড়ে দিন। মতুয়াদের যাদেরকে গাজর দেখানো হয়েছিল, 1.5 বছর লাগলো একটা রুল বানাতে, এটা যদি হয়ে থাকে তাহলে সেটাও এই সরকারের চরমতম ব্যর্থতা। পশ্চিমবাংলার সরকার যদি চায় তাও পারবে না এটা আটকাতে, এটা সবাই জানে। না, শেষ হয়নি ভাই, শেষ হয়নি ভাই, উনি যদি ইন্টারাপ্ট করেন তাহলে কিন্তু খুব মুশকিল। ইচ্ছে করে কেন হয়নি আমি বলছি, এবার আমি তো ওদেরকে এক্সপোজ করছি। আসামে যদি এই আইনটাকে লাগু করা হয় তাহলে আসাম জ্বলবে, কারণ আসামের মানুষ চায় না বাংলাদেশি যেই হোক, ইরেসপেক্টিভ অফ রিলিজন, হিন্দু মুসলমান, কোন বাঙালিকেই চায় না নাগরিকত্ব দিতে, যেটা এখানে আলাদা। আর এই লটা পশ্চিমবাংলার জন্য নয়, সারা দেশের জন্য। একটু বুঝলেই তুমি বুঝতে পারবে ভাই, একটু কমন সেন্স। আসামে লাগু করলে জ্বলবে আসাম, কারণ আসামে ওই বাঙালি খেদাও আন্দোলনের পুরোপুরি পরিপন্থী হচ্ছে সিএএ। তাই সবচাইতে বেশি দিন ধরে গন্ডগোল আসামে হয়েছিল। আমি রাজলক্ষ্মীর কাছ থেকে উত্তর নিই, রাজলক্ষ্মী হাত তুলছেন। রাজলক্ষ্মী, আসামে একরকম আর পশ্চিমবঙ্গে একরকম স্ট্যান্স আপনাদের মধ্যে, এটা একটা ধাপ্পা, সম্পূর্ণ ধাপ্পা। প্রথম আমি বলি 1985 15ই আগস্ট আমাদের যেটা করা হয়েছিল প্রিন্সিপাল স্ট্যান্ড বলেই দিলাম। ও দিদি ভাই, ওদের প্রশ্নটা আমাকে করতে দিদি ভাই। মনোজিৎ বাবু আসবে, রাজলক্ষ্মী উত্তর দিচ্ছেন। মনোজিৎ বাবু প্লিজ, আপনি মনোজিৎ মন্ডল নন দিদি ভাই। মনোজিৎ বাবু রাজলক্ষ্মী উত্তর দিচ্ছেন প্লিজ। যখন আসামে এনআরসি করা হলো সেটা হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশে, এবং তখন সেখানে কংগ্রেস গভর্নমেন্ট ছিল। নাম্বার 3 ডি ভোটার, যেটা ডাউটফুল ভোটার, সেটার সূচনা করেছিলেন কংগ্রেসের হিতেশ্বর সাইতিয়া, যিনি আসামের মুখ্যমন্ত্রীও ছিলেন। তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসটা করতেন, বা কংগ্রেসের সমর্থক তখন, ওই যেমন উনি মানে ইশারায় যেরকম কংগ্রেসের সমর্থক তেমনটা। তাহলে হিতেশ্বর সাইতিয়ার বিরুদ্ধে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরবতে দেখিনি কেন? উল্টে 2005-এ সোমনাথ চট্টোপাধ্যায়ের মুখে এনআরসি করবার জন্য পার্লামেন্টে কাগজটা কে ছুঁড়েছিলেন? তাই সেই ছিন্নমূল মানুষগুলো, আবারও বলছি, যারা নীলকণ্ঠ পাখির খোঁজে, তাদেরকে উত্তরটা শুনুন, সম্মান দেওয়ার জন্য। আরে উত্তরটা শুনুন, এবং উত্তর শোনার ধৈর্য রাখুন। এ রাজ্যে কেন স্পেশাল অধিবেশন করে সিএ অ্যাপ্লাই করতে দেওয়া হবে না, এমন একটি আইন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন? আরেকটা কথা, উনি বারবার বলেন মতুয়াদের নাগরিকত্ব আমি দিয়েছি, মানে মাননীয়া বলেন। শুধু জানিয়ে রাখি, আমাদের সংবিধানের 7ম তফসিলের কেন্দ্রীয় তালিকা 17 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকত্ব কেন্দ্রীয় সরকার ছাড়া না আর কেউ দিতে পারে না। এখানে জানিয়ে রাখলাম। মনোজিৎ বাবু নাগরিকত্ব দিয়েছি। মনোজিৎ বাবু সংক্ষেপে একটা উত্তর, আমার বিরতির সময় আছে। মনোজিৎ বাবু প্লিজ, নাগরিকত্ব দিতে পারেন না। রাজলক্ষ্মী আমি আসবো আপনার কাছে। মনোজিৎ বাবু উত্তর নিন। মনোজিৎ বাবু সংক্ষেপে একটা উত্তর, আমার বিরতির সময় আছে প্লিজ। আরে উনি থামলে তো উত্তর দেব, এত সভ্য। প্রথম কথা হচ্ছে যে এই যে 2005 সালে যখন মমতাদির ঘটনাটা বলছেন, সোমনাথ চ্যাটার্জি ছিলেন না, নিজেকে সংশোধন করুন। বারবার টিভিতে মিথ্যে কথা বলবেন না। আপনাকে আমি হোম টাস্ক দিয়েছিলাম R+-এ, আজকেও মিথ্যে কথা বললেন। 2005 সালে সোমনাথ চ্যাটার্জি ছিলেন না, অন্য একজন পাঞ্জাবি ভদ্রলোক ছিলেন। আগে সংশোধন করুন, আরেকদিন সময় দিলাম, তারপরে ডিবেট। দেখেছেন, এটা আপনার পার্টি অফিস নয়। আচ্ছা, ব্যক্তিগত আক্রমণ সরিয়ে আমরা অবজেক্টিভ জায়গায় আসি, তথ্যগত জায়গায় আসি। মনোজিৎ বাবু, আপত্তিটা কোথায়? এ রাজ্যের সরকারের সিএতে আপত্তিটা কোথায়? মনোজিৎ বাবু, অনির্বাণ, নখ দাঁত বেরিয়ে যাচ্ছে তো, যখনই ওনাকে ধরছি নখ দাঁত বেরিয়ে যাচ্ছে। না, আপত্তিটা কোথায় রাজ্য সরকারের? অবজেক্টিভলি প্লিজ। সোমনাথ চ্যাটার্জি চেয়ারে বসেছিলেন, আমি তো ওনাকে চ্যালেঞ্জ করলাম, ছবিটা দেখিয়ে বলুন। কাগজটা ছুঁড়েছিল, সেই ভিডিও কিন্তু এখনো আছে। উনি এত
কিন্তু সভ্য জানে। মানুষ জানতাম না। দেখেছেন, এটা আপনার দেখেছো? পার্টি অফিস আমার একটা থেকে বিরতির আছে। সময় আছে, আবার আলোচনাতে ফিরবো। আমি মনোজিৎ বাবু আপনার কাছে যাব। আমার প্রশ্ন, মনোজিৎ বাবু যেভাবে গোটা বিষয়টাকে বিচ্ছিন্ন করে দেখানোর চেষ্টা করছেন, অর্থাৎ সুজাতা মণ্ডল তৃণমূলের এমন কেউ গুরুত্বপূর্ণ না যার কথাতে নজর দিতে হবে, যার কথাতে কান দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন, মনোজিৎ বাবু, দল যদি এমন মন্তব্য থেকে দূরত্ব তৈরি করতে চায়, সত্যিই চায়, তাহলে দলের তরফ থেকে একটা বিবৃতি তো অন্তত কাম্য অফিসিয়ালি, যে এই মন্তব্যকে আমরা অনুমোদন করি না, এটা দলীয় মন্তব্য নয়, ওনার বিচ্ছিন্ন ব্যক্তিগত মন্তব্য। তেমনটাও তো দেখলাম না। তৃণমূলের মতো একটা দলে মমতা বন্দ্যোপাধ্যায়, বলাই হয় কথায় কথা, তিনি নিজেও বলেন 291টা সিটেই তিনি ক্যান্ডিডেট। তাহলে সুজাতা খানের সিটেও যদি ধরে নিই মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট, সুজাতা মণ্ডলের সিটে, সেই সিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এই খবরটা পৌঁছলো না এবং তিনি রিয়াক্ট করলেন না। না না না, আমি উত্তরটা দেওয়ার আগে ওই যিনি বিজেপির মহিয়সী ভদ্রমহিলা বসে আছেন, মমতাদির সম্পর্কে বারবার লাগাতার যে অসত্য ভাষণ উনি দিয়ে যাচ্ছেন, সোমনাথ চ্যাটার্জির উপর কাগজ ছুঁড়েছিলেন, এটার আমি তীব্র প্রতিবাদ করলাম। বারবার আমি ওনাকে বলছি নিজেকে সংশোধন করুন, সোমনাথ চ্যাটার্জির উপর উনি কাগজ ছোড়েননি। যদি না হয় কিন্তু আমি আবার প্রতিবাদ করব। শেখার যদি ইচ্ছে থাকে মানুষ শিখতে পারে। আরে দূর তোমার বসে প্রসঙ্গে আপনার আসি, কথা দিন তো। উনি যার উপরে কখনোই ছুড়ুক এটা না কেন, বলেননি যার যেভাবে উপরে তোমার ছুড়ুক না প্রেজেন্ট কেন। করতে চেয়েছিল সুজাতা। আপনি কি অস্বীকার দেখেছেন, করবেন উনি কাগজ কিরকম ছুঁড়েছিলেন নির্লজ্জ। পার্লামেন্টের মধ্যে? হ্যাঁ কি না? উনি এনআরসি চেয়েছিলেন, হ্যাঁ কি না? আজকে আপনারা সিএ এর বিরোধিতা করছেন শুধুমাত্র রাজনৈতিক কারণে, হ্যাঁ কি না? ডোন্ট ট্রাই টু টিচ আদার। যদি কথা বলতে কিছু যদি ভুল হয়েও থাকে সেইটাকে দেখেছেন? নিয়ে রাজলক্ষ্মী আমরা অবজেক্টিভে ফিরে আসি। মনোজিৎ বাবু এক্স্যাক্টলি, আমরা আসল আলোচনায় ফিরে আসি। চেয়ারে কে ছিলেন? অনেক সময় স্পিকারের দায়িত্ব অন্য কেউ পালন করেন, স্পিকার দায়িত্ব দিয়ে যান ডেপুটি স্পিকারকে বা কাউকে। না 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 ভাই, সেটা অন্য প্রশ্ন, প্লিজ মনোজিৎ বাবু। উনি কত ওনার, না না ভাই এটা তো হবে না। উনি যদি আমাকে থামান, ওনাকে আমি বলবোই ওনার মনে যে কি লেভেলের হিংসা, কিভাবে চিৎকার করে একেবারে আতঙ্কিত। মনোজিৎ বাবু ব্যক্তিগত হয়ে যাচ্ছে বিষয়টা, আমরা আলোচনায় ফিরি। মনোজিৎ বাবু বিষয়টা ব্যক্তিগত হয়ে যাচ্ছে, আমরা আলোচনায় ফিরি। আমরা আলোচনায় ফিরি মনোজিৎ বাবু, আমরা আলোচনায় ফিরি মনোজিৎ বাবু, আমরা আলোচনায় ফিরি প্লিজ। উনি যখন আমাকে আক্রমণাত্মক হয়ে আটকাচ্ছেন, এটা কি নৈবেক্তিক? বেশ, রাজলক্ষ্মী আমি উত্তর শুনিনি, উত্তর শুনিনি মনোজিৎ বাবুর কাছ থেকে। অ্যাঙ্কার হিসাবে রাজলক্ষ্মী আপনি ব্যর্থ তাহলে ভাই। রাজলক্ষ্মী আমি উত্তর শুনিনি মনোজিৎ বাবুর কাছ থেকে। মনোজিৎ দা প্লিজ, ওনাকে আটকাইনি, রাজলক্ষ্মী আমি উত্তরটা নিই প্লিজ, আমি উত্তর নেবো রাজলক্ষ্মী, আপনার কথার উত্তর নেবো মনোজিৎ বাবুর কাছ থেকে। উত্তরটা দিন মনোজিৎ বাবু প্লিজ, মনোজিৎ বাবু প্লিজ। স্বরাষ্ট্রমন্ত্রী সবাই হিংসায় না না না, ওই যে দূর মশাই করে আসলেন না, এটা হচ্ছে ওনার দলের সংস্কৃতি। মনোজিৎ বাবু প্লিজ প্রসঙ্গে আসুন, মনোজিৎ বাবু প্লিজ প্রসঙ্গে আসুন। আমি একটা প্রশ্ন করেছিলাম, মনোজিৎ বাবু একটা প্রশ্ন করেছিলাম, মনোজিৎ বাবু একটা প্রশ্ন করেছিলাম আমি। এসে গেছেন, কি করে আসবো ভাই? উনাকে আগে থামান। রাজলক্ষ্মী বিষয়টা ব্যক্তিগত হচ্ছে, রাজলক্ষ্মী বিষয়টা ব্যক্তিগত হচ্ছে। আপাতত মনোজিৎ বাবু উত্তর শুনি প্লিজ, বসে আছে, আমরা বিষয়ে ফিরি। রাজলক্ষ্মী কত সহনশীলতা, কি লেভেলের সহনশীলতা, এটা বিজেপির সংস্কৃতি। একটা মনোবাদী দল, আপনাদের দলের সংস্কৃতি, আপনার দোষ নেই। আপনি দলে যেই ঢুকবে না সেই এই ছাঁচে পড়ে যাবে, এই দলে যেই ঢুকবে সে আপনার ছাঁচে। এটা আপনাদের সংস্কৃতি, এটা বাংলায় চলবে না। রাজলক্ষ্মী আমরা ডেভিয়েট করছি, না আমরা আবার ডেভিয়েট করছি। রাজলক্ষ্মী বাবু বাইরের সংস্কৃতিটা নিয়ে এসেছেন বাংলায়, এটাই ভাস্কর বাবু প্লিজ, মনোজিৎ বাবু আমার প্রশ্ন ছিল আপনার কাছে। মনোজিৎ বাবু প্লিজ, মনোজিৎ বাবু প্লিজ, মনোজিৎ বাবু আমার প্রশ্ন ছিল আপনার কাছে। মনোজিৎ বাবু আমার প্রশ্ন ছিল আপনার কাছে, আমি চাইবো আপনি আমার প্রশ্নের সোজাসুজি উত্তর দেবেন। আমার প্রশ্ন ছিল আপনার কাছে, তৃণমূল যদি অনুমোদন না করে সুজাতা মণ্ডলের বক্তব্য, তাহলে দল থেকে একটা বিবৃতি পর্যন্ত নেই কেন? প্রথম কথা হচ্ছে উনি যে লেভেলে দূরমশাই বলে ইন্ডিগন্যান্স এক্সপ্রেস করলেন, ইন্ডিগন্যান্স মানে আমি আর বোঝাতে চাইছি না, এটার আমি তীব্র প্রতিবাদ করলাম, ভৎসনা করলাম। কোন প্যানেলিস্টকে দূরমশাই বলা যায় না। আবার এসে গেছেন, দেখেছেন। বেশ, আমার ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় হয়েছে, আমি ব্রহ্মাস্ত্র নিয়ে আবার আলোচনাতে ফিরবো এবং অনুরোধ করবো মনোজিৎ বাবু এবং রাজলক্ষ্মীকে একে অপরের মতামত শুনবার জন্য। আজকের ব্রহ্মাস্ত্র অনির্বাণ অগ্নিমানে তৃণমূলের থেকে মুখ ফেরানোতেই কি দলিতদের উপর রাগ, সে রাগটাই স্পষ্টভাবে বেরিয়ে এসছে সুজাতা মণ্ডলের এই বক্তব্যের মধ্যে দিয়ে। দলিতরা
স্বভাবে গরিব। একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসবো এবং আমি আশা রাখবো মনোজিৎ বাবু এবং রাজলক্ষ্মী আপনার প্রসঙ্গে থাকবেন। ব্যক্তিগত বিতর্কের আওতা ছেড়ে আমরা আসল বিতর্কে ঢুকতে পারবো। তৃণমূলকে ছেড়ে যাচ্ছেন বলেই কি দলিত, মতুয়া, ওবিসিদের উপরে এত রাগ এবং সেই রাগের জন্যই সুজাতা মণ্ডলের এই বক্তব্য। ফিরছে একটা বিরতির পর। সাম্প্রদায়িকতা মনোজিৎ বাবু, আপনার কাছে আমার আবারও সোজা প্রশ্ন। দলিতরা মুখ ফেরাচ্ছেন, ওবিসিরা মুখ ফেরাচ্ছেন, মতুয়ারা মুখ ফেরাচ্ছেন। প্রশান্ত কিশোরের টেপে প্রমাণিত মতুয়াদের অধিকাংশ, মানে 75%-এরও বেশি এখনো পর্যন্ত বিজেপির পক্ষেই ভোট দেবেন। সে সংখ্যা আরও বাড়বে কিনা আমরা নির্বাচনের ফল বেরোলে বুঝতে পারবো, কিন্তু প্রশান্ত কিশোর অন্তত তেমনটাই আন্দাজ করছেন। এই সব মিলিয়ে কি আসলে রাগটা হচ্ছে? সেই কারণে অভাব গরিব, স্বভাব গরিব এই সমস্ত প্রশ্ন উঠে আসছে। আসলে সুজাতা মণ্ডল যা বলছেন সেটা তৃণমূলের ভিতরের কথা। সুজাতা মণ্ডল কি বলেছে তোমাদের হিন্দি চ্যানেলে পরিষ্কার করে বলে দিয়েছে, আমি কাউকে অপমান করতে চাই না, কখনোও করব না। কিন্তু তোমাদের চ্যানেলে বসে, এই চ্যানেলে বসে বিজেপির কি প্রতিধ্বনি সেটা আমরা দেখতেই পেলাম। মিহিদানা করছিলেন মুখ্য মমতা, কি জন্য মোদি বাবু, যে মিহিদানা খেতে হবে। এই চ্যানেলে বসে আমি তো বলছি যে কাকে মিহিদানা খেতে হয় বেশি করে, তা ওনাকে আমি মাননীয়াই বলবো। একটা অসত্য ভাষণ মমতাদিকে কেন্দ্র করে বারবার মনোজিৎ বাবু আপনাকে একটা কথা বলুন তো, মনোজিৎ বাবু আপনাকে একটা কথার উত্তর দিন তো। এই যে বলছেন বারবার করে সুজাতা মণ্ডলের প্রসঙ্গে এলেই, মনোজিৎ বাবু বারবার করে সুজাতা মণ্ডলের প্রসঙ্গে এলেই আপনি বাইপাস করতে গেছেন। আমার আপনাকে একদম সোজাসুজি প্রশ্ন, আপনাকে রেকগনাইজেশন, মনোরঞ্জন ব্যাপারীকে টিকিট, আমি রাজলক্ষ্মী এক মিনিট, আমি আপনার কাছে ফিরবো, রাজলক্ষ্মী। মনোজিৎ বাবু আপনার কাছে, মনোজিৎ বাবু আপনার কাছে আমার প্রশ্ন, আপাতত আপনার কাছে আমার প্রশ্ন মনোজিৎ বাবু, আপনি রুচির কথা বলছেন, শিক্ষার কথা বলছেন, আমি সেখানেই জিজ্ঞাসা করছি। আমি টোকেনিজমের কথা শুরুতেই আপনাকে বলেছিলাম। আপনার কাছে আমার প্রশ্ন মনোজিৎ বাবু, আমার কোথাও একটা মনে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ছে। জুতো মেরে গরু দান বলবো না, গরু মেরে জুতো দান। কেন বলছি? এবং ওই জুতোটাও মরা গরুর চামড়াতেই তৈরি। আমি কিন্তু এখানে গরু, চামড়া, জুতো ইত্যাদি একেবারে নন পলিটিক্যালি বললাম। আমার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেই বললাম। মনোরঞ্জন ব্যাপারীকে টিকিট দেবো, মনোরঞ্জন ব্যাপারীকে টিকিট দেবো, মনোজিৎ মণ্ডলকে রেকগনিশন দেবো, আর দলের এক মিনিট ভাস্কর, আর দলের বিধায়ক পদপ্রার্থী বলবেন এই বাংলাতে দলিতরা আসলে স্বভাবে গরিব, সব পেয়েছে তবু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলে যাচ্ছে, বেইমানি করছে। অনির্বাণ, প্রথম কথা, তোমার জুতো মেরে গুরুদান, গরু মেরে জুতো দানে আমি কখনোই আঘাতপ্রাপ্ত হব না, কারণ তোমাকে আমি চিনি, এখনো বিশ্বাস করি তুমি এখনো সেই ধাঁচে পড়ে যাওনি, পড়বেও না। কাজে এটা নিয়ে কোনো ভাবনাই নেই। মমতাদি যা বলেন তা করেন, দেখিয়েছেন করে। সুজাতা তার বক্তব্য পরিষ্কার করে তোমাদের হিন্দি চ্যানেলে দিয়ে দিয়েছে, তোমার কাছে আছে, সেই ডিবেটে আমিও ছিলাম। তাহলে কি ধরে নেব এটা একেবারে অপ্রাসঙ্গিক কথা। সুজাতার বক্তব্য অনুমোদন করছে তৃণমূল? যারা মিহিদানা কথা বলে তারা এত তেতো কেন? এই মাননীয়াকে আমি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বিজেপি তরফ থেকে। জয়প্রকাশ বাবুর কাছে আমি আসবো, জয়প্রকাশ বাবুর কাছে আসবো। জয়প্রকাশ মজুমদার বিজেপি তরফ থেকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। জয়প্রকাশ বাবু, আমার ব্রহ্মাস্ত্র ছিল এই বিরতিতে দেখে ফেরার আগে, আমার ব্রহ্মাস্ত্র ছিল আজকের আলোচনার সাপেক্ষে যে দলিত, মতুয়া, ওবিসিরা জায়গায় জায়গায় মুখ ফেরাচ্ছেন বলে কি তৃণমূল কংগ্রেসের এমন রাগ, যার জন্য সরাসরি অভাব গরিব, স্বভাব গরিব এই সমস্ত বলতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে? জয়প্রকাশ বাবু, না, ওনাদের প্রধান পরামর্শদাতা তো বলেই দিয়েছেন, তিনি তো নিজের আলোচনাতে স্বীকারই করে নিয়েছেন যে দলিত, এসসি, এসটি, মতুয়া, রাজবংশী ইত্যাদি সবাই বিজেপিকে ভোট দেবে এবং তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। যা আমরা শুনেছি, যদি ব্যাখ্যা অন্যরকম হয় তাহলে পুরোটা বার করে শুনিয়ে দেবেন। যেটা আমরা কানে শুনেছি, স্পষ্ট শুনেছি, সেইটাই বলছেন যে প্রিডমিনেন্স অফ দ্য ভোটার্স আমরা সার্ভে করেছি, তারা বলেছে বিজেপি আসছে। এটা একদিকে গেল এবং তার কারণ হিসেবে বলেছেন এই দলিতরা কেউ ভোট দিতে যাচ্ছে না। যার নিরিখে সুজাতা মণ্ডল বলেছেন যে ওরা হচ্ছে স্বভাবে ভিখিরি। এখন সেইটা যদি অনুমোদন না করেন
মমতা এটা কে অনুমোদন বন্দ্যোপাধ্যায়। করেছেন? অনুমোদন করেনি তো আপনারা। তাহলে এটা নিয়ে সেইটা পিছিয়ে আছেন বলে কেন? দিন। এটা নিয়ে আটকে আছেন কেন? একটা বিবৃতি নেই কেন? একই কথা বলা হচ্ছে, ভাস্কর, একটা বিবৃতি নেই। আচ্ছা, প্রত্যেকটা একটা বক্তব্য, বিবৃতি নেই। আচ্ছা, আমি একটু প্রত্যেকটা বলে নিই। বক্তব্যের কি বিবৃতি আমি- দেওয়া হবে? আমি একটু আপনারা শেষ- এটাকে বলছেন, ভাস্কর, এক মিনিট। একজন পিছিয়ে পড়া মানুষ, ভাস্কর, এক মিনিট। একজন পিছিয়ে পড়া মানুষ, জীবন সংগ্রামে জড়িয়ে ভাস্কর, এক রয়েছে, মিনিট। শিক্ষিত আমি তো ওই জন্যই বললাম তাকে টিকিট দেওয়াটা আমি আপনারা কেন ভালো আমি তো কথা ওই বলছেন জন্যই না? বললাম গরু মেরে জিতে দেন। আপনারা কেন এই কথাটা বলছেন আমি তো ওই না? জন্য বললাম গরু মেরে জিতে দেন। প্লিজ গুরু শুধু কি বলছেন? আপনারা জয় একজন ভাস্কর, প্লিজ মানুষকে জয় তার ভাস্কর। সংগ্রামটা, তার এক মিনিট, এক মিনিট। লড়াইটা, ভাস্কর, তার পিছিয়ে পড়া ভাস্কর, আমি মানুষকে আসবো। স্বীকৃতি দেওয়াটা ভাস্কর, কেন আমি দিচ্ছেন না? আসবো। মনোরঞ্জন ব্যাপারী, মহাশ্বেতা দেবী, আমি এই পুরো সার্কেলটা জানি। আমি তা সত্ত্বেও আমি বলেছি কথা। আমি- আপনারা এটা কি আমি বলছেন? এত- পিছিয়ে পড়া এত- মানুষ বলে। আমি এত- দলিত শব্দ বাংলায় জয় ভাস্কর, ব্যবহার প্লিজ। হয় না। ভাস্কর, আচ্ছা, প্লিজ। আচ্ছা, বিহারের শব্দ। ভাস্কর, প্লিজ। আচ্ছা, এত ঝগড়াতে আমি যেতে চাইছি না। আসল বিষয় হচ্ছে যে এখন নির্বাচনের সময় তৃণমূলের একজন নেত্রী তিনি একটা কথা বলেছেন, সেটা যদি দল অনুমোদন না করে তাহলে দল সেটা বিবৃতি না, দিয়ে আপনারা তো বলবে। অনুমোদন করে 8 রাউন্ড গুলি, 8 জনকে গুলি করে মারতে চাইছেন। প্লিজ ভাস্কর, জয়প্রকাশ দা, এটা গুরুত্বপূর্ণ নয়। প্লিজ জয়প্রকাশ দা, আর 4 জন বাঙালির বুকে গুলি ভাস্কর দা, লেগেছে। প্লিজ ভাস্কর দা, প্লিজ এক এক করে জয়প্রকাশ দা, প্লিজ। তো অনুমোদন যদি না করে তাহলে বলা হবে যে সুজাতা মণ্ডলের বক্তব্য ওনার ব্যক্তিগত, ওটা দলের বক্তব্য নয়, ব্যাস হয়ে গেল। না, না, এটা আপনাদের 8 জনের গুলিটা কি দলের বক্তব্য? ও 8 জন লোককে গুলি করে ওরে চালাচ্ছিল বাবা, নাকি গুলি দলের দল বক্তব্য? চালায়নি। জানতে চাই। আরে ভাস্কর দা, গুলি তো দল বলতে হবে, চালায়নি। সিদ্ধান্ত বুঝুনে গুলি তো দল 4 জন চালায়নি। থেকে 8 জনকে গুলি দলের করে একজন মারছেন। বলেছেন। দলের আবার বক্তব্য। বিরোধী সমাজে বিরোধী বলতে হবে। আবার ফিরে এলাম বিরতির পর। আমার আজকের মূল ডিবেটে সুজাতা মণ্ডলের বক্তব্য তৃণমূল কংগ্রেসের বক্তব্য কিনা, যদি হয় তাহলে সেই বক্তব্যের পিছনে কোনো হতাশা আছে কিনা আমি এক লাইন করে নিতে পারবো প্রত্যেকের কাছ থেকে। রাজলক্ষ্মী, আপনাকে দিয়ে শুরু করছি। রাজলক্ষ্মী শোনা যাচ্ছে না? কোনো কারণে রাজলক্ষ্মী বিচ্ছিন্ন। আমি জয়প্রকাশ দা আপনাকে দিয়ে শুরু করি। জয়প্রকাশ দা, আমি তো একটাই কথা বলবো, এই বিষয়টা তোমার যেটা আজকে অগ্নিবাণ আছে সেইখানেই যদি কথা হয়, মনোজিত আছে, তার উত্তর হয়েছে সুজাতা ও সুজাতা এ কি তোমার কথা। বেশ। এই যে কথা বলেছো সেটাকে পার্টির জন্যে কি অবস্থা সেইটা একবার পার্টি যদি বলে দেয় তাহলে সকলের সুবিধা হয়। পার্টি তাহলে সারাদিনে সমস্ত মন্তব্য কে কোথায় ব্যক্তিগত পরিসরে করছে তার জন্য পার্টিকে সবাইকে কি declare করতে সাংঘাতিক হবে। বক্তব্য। মনোজিৎ এটা বাবু, কি, এটা আপনি কি করে মনোজিৎ বলছেন? বাবু, মনোজিৎ বাবু, পার্টির বক্তব্য বলেছে একদম শেষ থেকে চলেছে। মনোজিৎ বাবু, না না না, জয়দা, হ্যাঁ স্যার, জয়দা, আচ্ছা জয়দাকে আমি জয়দাই বলবো, জয়প্রকাশ দা বলবো না, কারণ জয়দাকে আমি জয়দাই বলি। একদম, জয়দার একদম। গলায় যে হতাশার সুর, সেটা ভাষণ দিয়ে নাকি হতাশায় আমি জানি না। কোথায় আমার কারণ গলায় বিজেপি হতাশা? হারছে, একেবারে প্রশান্ত কিশোরকে যদি স্ট্র বানাতে হয়, সুজাতাকে স্ট্র বানাতে হয়, তার মানে বিজেপি হারছে। আমার সময় যেহেতু একদম শেষ, এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু এক ঘন্টার ডিবেটের পর ওই প্রশ্নের উত্তর পেলাম না। সুজাতা মণ্ডলের বক্তব্য যদি নিতান্ত ব্যক্তিগত হয় তাহলে দল কেন বিবৃতি দিল না? অর্থাৎ কোথাও এই প্রশ্ন রয়ে গেল যে সুজাতা আসলে দলের অনুমোদন নিয়ে বক্তব্য প্রকাশ করলেন নাকি দলীয় হতাশায় সুজাতার মুখ দিয়ে বেরিয়ে এলো? এই প্রশ্ন রেখে আজকে অনির্বাণের অগ্নিবাণ শেষ করছি। এরপরে কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে আসছে স্বর্ণালী, সোজাসুজি স্বর্ণালী।